ছাব্বিশে কাকে চাইছেন বাংলায়? তীর্থঙ্কর ঘোষ ছাড়া বন্দ্যোপাধ্যায় তীর্থঙ্কর ঘোষ। বিজেপি একটা অত্যন্ত মানে আমাদের এখানে যে অভয়ের মা উনি যে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হয়ে, উনি যে মানে যেভাবে যে লড়াইটাকে করাতে চাইছেন, এটা তো কোনো লড়াই না। এটা তো সবাই জানে ওনাদের ওনাদের কোনো লড়াই নেই। ওনারা একটা টাকার বিনিময়ে আজকে এই জিনিসটা ওনার মানে মেয়ের সম্মানটা পুরো জলে মিশিয়ে দিয়েছে। আর আমাদের লড়াইটা হচ্ছে সাধারণ মানুষের, আমাদের জন্য লড়াই। আমাদের বাংলাটাকে জেতাতেই হবে। বাংলাটাকে আমরা হারতে দেবো না, বাংলাটাকে আমরা নষ্ট হতে দেবো না। কাকে চাইছেন 26? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 26-এ চাইছি। উনি ছাড়া আমাদের আমাদের বাংলাকে বাঁচাতে গেলে আমাদের দিদিকে অবশ্যই আনতে হবে, অবশ্যই আনতে হবে। আমরা মোদী সরকার আসতে দেব না। একদম এটা আমরা আমরা বাঙালি হয়ে আমরা এটা একদম বিশ্বাস করি যে বিজেপি বাংলা বিরোধী। আমরা একদমই তাকে সমর্থন করি না। আমরা যতদিন বাঁচবো, যতদিন এখানে আছি, যতদিন আমাদের প্রাণ আছে, আমরা মমতা দিদিকেই চাই। কিন্তু চারিদিকে একটা হাওয়া উঠছে যে বিজেপি এবার ক্ষমতায় আসতে পারে, কিন্তু প্রত্যেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যে জনস্রোত দেখা যায়, কি বলবেন? প্রচন্ড পরিমাণে দেখা যায়, দেখছি তো সব জায়গায়, টিভিতে বা ইউটিউব চ্যানেলে যে কোনো জায়গায় দেখছি যে প্রচন্ড পরিমাণে দিদিকে সবাই ভালোবাসে এবং অভিষেক ব্যানার্জিকেও আমাদের ভালোবাসেন। এখানে কোনো বাংলায় কোনো বিজেপি বলে কোনো কিছু আসতে পারবে না। যা আসবে দিদিই আসবে, যাই আসবে অভিষেক ব্যানার্জি নিয়ে আসবে। আমরা আসতেও দেবো না, আমরা নিজেরা, কারণ আমরা চাই, আমাদের এটা অস্তিত্ব লড়াই। এখানে আমাদের তীর্থঙ্কর ছাড়া আদার্স কাউকে, কোনো প্রার্থীকে আমরা এখানে দাঁড়াতে দেবো না। বললে আমরা রুখে দাঁড়াবো। তীর্থঙ্করই আমাদের আসবে, তীর্থঙ্করই আমাদের শেষ ভরসা। আমরা কোনো দলকে আমরা চাই না, কোনো দলকে চাই না। আমরা আমাদের চাই না 3,000 টাকা, আমরা 1,500 টাকাতেই যথেষ্ট। দিদি যেখানে আমাদের 500 টাকা থেকে 1,500 টাকা করতে পেরেছে, এরপরে পরবর্তীতে দিদি আমাদের আরো 1,500 টাকা বাড়িয়ে দিতে পারবে, এটা আমরা মনে করি। কাকে চাইছেন বাংলায়? আমাদের দিদির নেতৃত্ব, দিদিকেই চাইছি আমরা একদম। বিজেপিকে কি কারণে চাইছেন? কিন্তু অনেক রকম কথা আছে না, তাদের ব্যাপারে বলতে গেলে শেষ হবে না। এখানে আমাদের তীর্থঙ্কর ঘোষ দাঁড়িয়েছেন, আমাদের নেতা, মামাটি মানুষের হয়ে। বিধায়ক নির্মল ঘোষের পুত্র তিনি, অনেকদিন ধরে উনি রাজনীতিতে যুক্ত। তীর্থঙ্কর ঘোষকে আমরা জেতাবো, জিতছি আমরা, আমরাই আবার সরকার করবো, দেখবো। আমরা অনেকের সাথে কথা বলছি এবং তারা প্রত্যেকেই বলছে আমরা চেনা রাজনীতি চাই, আমরা সেই চেনা দিদিকেই চাই। কি হ্যাঁ, কারণ বলে বহু কারণ আছে না, দিদির উন্নয়নই তো সব, উন্নয়ন সবই চলছে না, আর কি বলার আছে বল। একদম সব রকম প্রকল্পই আছে, আমি আলাদা করে বললাম না। কন্যাশ্রী থেকে শুরু করে যুবসাথী থেকে শুরু করে সব রকম কিছুই রয়েছে, সেগুলো তো তুলে ধরাই আছে। আর উন্নয়নের রাস্তাঘাট বলুন, যাই বলুন, সবকিছুই উন্নয়ন দিদি। আর অভিষেক ব্যানার্জির হাতের নেতৃত্ব ধরে আমরা তীর্থঙ্কর ঘোষকে আবার জেতাবো, আর বাংলাতে আমরাই আবার আসবো। ওদের যা কুৎসা রাজনীতি, সেটা নেওয়া যাচ্ছে না। আমরা দিদিকে চাই। হ্যাঁ, আমাদের ভালো লাগে দিদিকে, দিদিকেই চাই। না, আমরা দিদিকে চাই। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ দিদি থাকুক আমাদের। এই থাকবে? কাকে চাইছেন? দিদিকেই চাইছি। কি কারণে চাইছেন? কারণ দিদি প্রচুর উন্নয়ন করেছে, দিদি আমাদের ভরসা আছে, দিদিকেই চাই। দিদিকেই চান? দিদিকে আচ্ছা, দিদিকেই চাইছেন? অবশ্যই দিদিকে চাই। বিজেপিকে কেন চাইছেন? আমরা 2011 সালের পর থেকে আমরা 34 বছরের যে রাজত্বটা দেখেছি, অত্যাচার এবং কোনো উন্নয়ন ছিল না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আমাদের প্রচুর উন্নয়ন করেছে, আমাদের মেয়েদের পাশে আছে। এবং মেয়েরা আগে যেমন স্বাধীনভাবে ঘুরতে পারতো না, এখন মেয়েরা দিনে রাতে সবসময় স্বাধীনভাবে, একটা মেয়ে যদি কাজে যায়, তার বাড়িতে আসতে যদি 1টাও বেজে যায়, সে স্বাধীনভাবে বাড়ি ফিরতে পারে। অতএব পশ্চিমবঙ্গ অন্য অন্য রাজ্যের থেকে সেভ আছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। বিজেপি তো বলছে নারী সুরক্ষা নেই বাংলায়। এটা ওরা মিথ্যে কথা বলছে। আপনারা যদি এই রাজ্যের বাইরে গিয়ে দেখেন, সেখানে নারী সুরক্ষা নেই, সেখানে নারীদের উপর অত্যাচার হলে কোনো বিচার নেই। কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মেয়েদের কথা বলে এবং অসহায় মধ্যবিত্ত ফ্যামিলির পাশে সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিল, আছে এবং থাকবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রতিদিন প্রমাণ পাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মেয়েদের সাপোর্ট করে। আর তার প্রথম হলো কন্যাশ্রী, যে প্রকল্প, যা দেশের বুকে আমাদের রাজ্যকে, বাংলাকে একটা বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত করেছে। বিশ্বের দরবারে রাজ্যকে কেউ যদি সুনামের সঙ্গে নিয়ে যায়, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কে কি মিথ্যে কথা বললো, ওরা মিথ্যে কথা প্রথম থেকে বলছে, এখনো বলছে। এখন আর মানুষ বিশ্বাস করে না। আগে মাঝে মাঝে বিশ্বাস করতো, কিন্তু এখন ওদের কথায় কোনো মানুষ বিশ্বাস করছে না। আপনারা দিদিকেই চাইছেন। আমরা অবশ্যই দিদিকে চাই। দিদিকে চতুর্থবারের মতন দিদি আবার আমাদের রাজ্যের দায়িত্বভার নেবে, এবং আমরা মেয়েরা এবং মেয়েরা কেন, আমাদের প্রত্যেকটা পরিবার এখন মুখ্যমন্ত্রীকেই চাইছে। কাকে চাইছেন? আমরা মমতা ব্যানার্জিকেই চাইছি। কেননা আমি একটা ক্ষুদ্র জিনিস বলি, আমি টোটো চালাই। এবার মমতা ব্যানার্জির এই যে প্রকল্পের সুবিধা আমার মিসেস 1000 টাকা করে পান, সেটা উনি কয়েকজন মহিলা মিলে একটা ফান্ড করেছে, করাতে আমি তাতে উপকৃত। আমি ঘরে জানিও না, জানিও না করেছে। এবার আমার গাড়িটা খারাপ হয়েছে, ব্যাটারি প্রয়োজন, 30,000 টাকা প্রয়োজন, সে ফান্ডের থেকে তুলে আমাকে টাকা দিয়েছে, আমি তাতে খুবই উপকৃত। হ্যাঁ 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 হ্যাঁ। সেটা ও ফান্ড করেছে, করে জমিয়েছে। এটা 5 জন মিলে একটা ফান্ড করে এটা লোন হিসাবে সবাইকে দেয় 3% ইন্টারেস্টে। তা আমি এটাতে উপকৃত। আমি চাই আমার মমতা ব্যানার্জি থাকুক, এটা আমি বারবার চাইবো। এবার বলি, ওনারা যে যে স্টেটে আছেন তারা কিন্তু কোনো প্রতিশ্রুতি পালন করেননি, ব্যর্থ। আজ যখন থেকে আছেন প্রধানমন্ত্রী আমাদের সবাইকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে। আজ এই কাগজ, কাল ওই কাগজ, শুধু লাইনে দাঁড় করিয়ে যাচ্ছে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, ভাওতা। এটা আমরা কোনো উপকার তার থেকে পাইনি, বরং এই আজ গ্যাসের দাম বৃদ্ধি, এই এসআইআর করে মানুষের হ্যারাসমেন্ট করা, আজ কত পরিবার হ্যারাসমেন্ট হচ্ছে, কত মানুষ মারা গেছে, তাতে কত বিএলও আত্মহত্যা করেছে। তা আমরা চাই না যে আর মানুষ মরুক, মানে ওনাকে আর চাই না আমরা। ওরা দিল্লি থেকেও আমরা হাঁটাবো, মমতাজি জিতলে পরে আমরা মমতাজিকে আমরা দিল্লিতে পাঠাবো আগামী দিনে। এটা আমাদের প্রতিশ্রুতি। লাগবে একটাও রোহিঙ্গা খুঁজে পাননি, আর ওনাকে কোনো আমাদের দপ্তরের মধ্যে ধরি না। এই কারণে উনি 2 জায়গায় দাঁড়িয়ে আছে, 2 জায়গাতে পরাজয় নিশ্চিত, এটুক বলে দিলাম। 2 জায়গাতে পরাজয় ওনার নিশ্চিত, এটুক বলে দিলাম।